কেউ সেটা 10 সেকেন্ডে করে, কেউ সেটা 1 মিনিটে করে। সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে টাইমের খেলা, কিন্তু 0.0001-এর জন্যও কিন্তু চাকরিতে ডিফেন্স বা যে কোনো সরকারি চাকরি পরীক্ষার মূল চাবিকাঠি হচ্ছে কিন্তু টাইম ম্যানেজমেন্ট শেখা বা টাইম ম্যানেজমেন্ট করা। যেহেতু এই পরীক্ষাগুলোতে নেগেটিভ মার্কিং থাকে আর খুব অল্প সময়ে তোমাদেরকে পরীক্ষাটা কমপ্লিট করতে হয়, তাই একটা স্টুডেন্টের সাজানো একটা স্ট্র্যাটেজি থাকা অবশ্যই জরুরি। তো আজকে আমি ভিডিওতে বলবো যে তোমরা পরীক্ষার হলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে আর কিভাবে ভালো একটা মার্কস তোমরা আনতে পারে পরীক্ষায়। সবার প্রথমে বুদ্ধিমান কাজ এটাই হবে, তোমরা প্রত্যেকটা সাবজেক্ট, 4টে সাবজেক্টকে এক একটা টাইম এত থেকে এত মিনিটের মধ্যে আমাকে কভার করতে হবে। প্রথম হচ্ছে জিকে পার্টটাকে ভাগ করবে, 5 থেকে 7 মিনিট সময় দেবে, জানলে উত্তর দেবে, না জানলে ওটাকে স্কিপ করবে। যদি তোমার ডাউট থাকে পরে এসে আবার ট্রাই করবে, বাট ওই কোশ্চেনে তোমরা ভুল মার্কিং মানে ভুল উত্তর দেবে না, কেননা নেগেটিভ মার্কিং থাকে প্রত্যেকটা পরীক্ষায়, ম্যাক্সিমাম পরীক্ষায়। তাই জানলে উত্তর দেবে, না হলে স্কিপ করবে। যদি তেমন কোশ্চেন তোমার 4টে ডাউট হচ্ছে এরকম যদি কোশ্চেন থাকে তবেই দাগা, 3টে ভুল তার মধ্যে যদি একটাও ঠিক যায় তাহলে তোমার নাম্বারটা মেক আপ হয়ে যাবে। সেকেন্ড যেটা করবে সেটা হচ্ছে ইংলিশ গ্রামার বা হিন্দি গ্রামারের যে পার্টটা আছে সেটাতে তোমরা 8 থেকে 10 মিনিট টাইম দেবে, আর রিজনিংয়ে তোমরা টাইম দেবে 15 থেকে 18 মিনিট, এর বেশি কিন্তু না। ম্যাথের চ্যাপ্টারটায় তোমরা 20 থেকে 25 মিনিট টাইম দেবে। এটাকে আমি মনে করি সবার শেষে রাখাই ভালো, কেননা ম্যাথে টাইমটা বেশিই নেয়, সেখানে তোমার অনেকটা টাইম খাইয়ে দেবে, ঠিক আছে। তাই ম্যাথটাকে সবসময় চেষ্টা করে, পরীক্ষার হলে ম্যাথ ইগোতে লাগে, ঠিক আছে, যে এই ম্যাথটা আমি পাচ্ছি না বা এই ম্যাথটা হচ্ছে না, তো সেই ক্ষেত্রে ম্যাথ কিন্তু খুব ইগোতে লাগায়। তাই ম্যাথটাকে সবার শেষে দেওয়াটাই ভালো, কেননা এতে বেশি ম্যাথে সবসময় বেশি টাইমই নেয়, তাই একে সবার লাস্টেই রাখো। তোমার যদি সেখানে যদি 20টার জায়গায় যদি 15টাও ম্যাথ হয়, তা ম্যাথটাকে লাস্টেই দাও। প্রথম রাউন্ডে যে কোশ্চেনের উত্তর তোমরা 100% শিওর যে এটাই হবে, সেটাকে তোমরা দাগিয়ে যাও, আর যেটা পারবে না তা সঙ্গে সঙ্গে স্কিপ করে পরের কোশ্চেনে যাও। যে কোশ্চেনগুলোকে স্কিপ করে এসেছিলে সেই কোশ্চেনগুলো যদি মনে করো যে একটু ক্যালকুলেশন করলে কোশ্চেনটা হয়ে যাবে বা একটু মাথা ঘামালে হয়ে যাবে, সেই কোশ্চেনগুলোকে টাচ করো। এমন না যে ওই কোশ্চেনগুলোকে আবার 5 মিনিট ধরে সময় খাইয়ে দেবে। ডিফেন্সের এক্সাম বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষা যেটা নেগেটিভ মার্কিং থাকে, সেই পরীক্ষাগুলোর মধ্যে কটা তুমি সঠিক উত্তর দিচ্ছ সেটা বেশি গুরুত্বপূর্ণ না, তুমি কটা ভুল উত্তর দিচ্ছ না সেটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। কেননা 4টে ভুল উত্তর দেওয়া মানে 1 নম্বর কিন্তু গেল ওখান থেকে। আর যখন দেখছো কোনো জিআই বা কোনো অঙ্ক 1 মিনিটের থেকে 1.5 মিনিট সময় লাগছে, তখনই ওই অঙ্কটাকে বা সেই জিআইটাকে তখনই ছেড়ে দাও। একটা অঙ্কের মানও কিন্তু 1 নম্বর, একটা জিকের মানও কিন্তু 1 নম্বর, বা একটা গ্রামারের মানও কিন্তু 1 নম্বর। তাই যদি অঙ্কটা করতে গিয়ে 5টা তুমি ওই 1.5 মিনিটের মধ্যে বা 2 মিনিট টাইম দিয়ে দিচ্ছ, সেখানে যদি 5টা তুমি জিকে যদি টাচ না করতে পারো, সেগুলো হয়তো তুমি জানতে, হয়তো তোমার টাইমে কুলায়নি, তুমি পারোনি, তাহলে কিন্তু সব থেকে খারাপ বিষয় কিন্তু ওইটাই। ওএমআর শিটে যদি পরীক্ষা হয় তাহলে তোমরা কি করবে, একটা উত্তর করলে সেটাকে গোল করে ভরাট করে দিবে পেন পেন দিয়ে, আর বা 5টা করলে 5টা ভরাট করে দেবে। কিন্তু এই লাস্টের চক্করে থাকলে কিন্তু তোমাদের ভুল হওয়ার মানে একটার জায়গায় এ এর জায়গায় বি, বির জায়গায় সি, এরকম ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু লাস্টে গিয়ে অনেকে কী করে, লাস্টে গিয়ে করে, এটা করতে যাবে না। এতে আরও হেডেক থাকে বেশি, যে টাইম টাইম পাবে কি না। তার থেকে ভালো প্রথমেই যেটা একটা করলে, একটা উত্তর করলে একটা গিয়ে দাগিয়ে দেবে, ব্যাস এটাই করবে। দেখো অঙ্ক কিন্তু সবাই পারে, জিআই কিন্তু সবাই পারে, কেউ সেটা 10 সেকেন্ডে করে, কেউ সেটা 1 মিনিটে করে। মেন হচ্ছে পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে টাইমের খেলা, কিন্তু টাইম যে ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে পারবে সেই কিন্তু পরীক্ষার হলে ভালো নাম্বার তুলতে পারবে। গণিতে বা রিজনিংয়ের জন্য তোমাদেরকে কিছু ক্যালকুলেশনের শর্ট টিক্স তোমাদেরকে শিখতে হবে, বা কিছু জিনিস তোমাদেরকে এগুলোকে তোমাদেরকে একদম মুখস্থ রাখতেই হবে। থেকে 25 পর্যন্ত নামতা যদি কেউ মুখস্থ রাখতে পারে হয়ে যাবে, আর 1 থেকে 30 বা 35 পর্যন্ত যদি কেউ বর্গমূল যদি মুখস্থ রাখতে পারো হয়ে যাবে। থেকে কেউ 15 কিউব মনে রাখে, তাহলে তার পরীক্ষায় জিআই আর ম্যাথে অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে। আর মেনলি তোমরা চেষ্টা করবে সেকশনাল মক দেওয়া আর ক্যালকুলেশন স্পিডটাকে বাড়ানোর চেষ্টা করবে। মাইন্ড ক্যালকুলেশন সব থেকে বেটার, সবসময় চেষ্টা করবে যে মাইন্ডে ক্যালকুলেশন করার। একটা অঙ্ক দেখে পেন তখনই টাচ করবে যদি যখন দেখছো হচ্ছে না। যদি মাইন্ড ক্যালকুলেশন এমন একটা জিনিস না, যদি তুমি মাইন্ড ক্যালকুলেশন শিখতে পারো মাথার মধ্যে পেন ছাড়া, এমন না যে বড় বড় কোশ্চেন পেন ছাড়া হবে না, কিন্তু যেগুলো মাইন্ড ক্যালকুলেশন করার মতো অঙ্ক রয়েছে সেগুলোকে চেষ্টা করলে তোমাদের কিন্তু টাইম অনেকটাই কমবে।
পরীক্ষার হলে গিয়ে সবসময় এটা করবে যে 15-20 মিনিট বাড়িতেই অভ্যাস করবে যে 15-20 মিনিট হওয়ার পরে একবার করে ঘড়ি দেখবে যে আমার টাইম কত হলো, কত মিনিট বাকি আছে। বা ওই যদি সিবিটি এক্সাম হয় তাহলে কম্পিউটারে এক টাইমে মানে টাইম কমতে থাকে, ঠিক আছে, মানে উল্টো টাইম আসে, তাহলে টাইমটাকে একবার নজর রাখবে যে কত মিনিট বাকি। এগুলো করলে কী হবে, তো মাইন্ডে একটা থাকবে যে আর এত টাইম আছে, আমাকে এতগুলো করতে হবে। পরীক্ষার হলে কিন্তু একটা প্রচুর পরিমাণে একটা চাপ থাকে, প্রেশার থাকে। সেই চাপটাকে সামলানোর জন্য কিন্তু তোমাদেরকে বাড়িতে প্রচুর পরিমাণে মক টেস্ট দিতেই হবে। একটাই উপায় হচ্ছে মক টেস্ট দেওয়া। মক যত তুমি দেবে তত তোমার ইমপ্রুভ হবে, তোমার টাইম মানে কমবে আস্তে আস্তে। তোমার মানে যে ভুল, তুমি যে ভুল লাগাও বা তাড়াহুড়োর বিষয়ে যে ভুল ক্যালকুলেশন করে ভুল উত্তর দেখাও, সেটা তোমার ইমপ্রুভ হবে, অনেক কিছু ইমপ্রুভ হবে। তার জন্য মক অনিবার্য তোমাদেরকে প্রচুর প্রচুর দিতে হবে, ঠিক আছে। মিনিমাম তো ভাই সপ্তাহে একটা দুটো করে যাদের সিলেবাস কমপ্লিট মক দাও এখন থেকে। পরীক্ষা কবে হবে না হবে সেটা পরের কথা, পরীক্ষা যবে হবে হোক, কিন্তু মক তোমাদেরকে প্রত্যেক সপ্তাহে দুটো করে অন্তত দিতেই হবে। অনেকে আছে ডেলি দেয় মক, ঠিক আছে। যত মক দেবে তত ইমপ্রুভ হবে, তত নতুন নতুন কোশ্চেন তোমার সামনে আসবে, বা নতুন প্যাটার্নের অঙ্ক, নতুন প্যাটার্নের জিআই তোমার সামনে আসবে। সেগুলোকে তুমি যখন না পারবে, সেগুলোকে তোমার পরীক্ষার হলে গিয়ে দেখবে অনেকটাই ইজি হয়ে যাবে মক দিতে থাকলে। চেষ্টা করবে যদি 60 মিনিটের পরীক্ষা হয়, চেষ্টা করো তুমি 55 মিনিটের মানে 100টা কোশ্চেন, মানে 1 থেকে 100টা কোশ্চেন, বা এক থেকে যে যে কটা কোশ্চেন থাকে, মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোশ্চেনটাকে একবার দেখা, ঠিক আছে। মানে যেন টাচ থাকে, যেন এমনটা না হয় 5টা কোশ্চেন ছেড়ে গেছে, তার মধ্যে বাড়ি এসে দেখতে যাবে 5টাই হলো বা দুটো হলো। একটা চাকরির পরীক্ষা মানুষ 0.0001-এর জন্যও কিন্তু চাকরিতে সিলেকশন পায়, আবার এই 1-এর জন্যেও চাকরিতে পায় না। তাই কিন্তু এই পয়েন্টের পর যে সংখ্যাটা আছে তার কিন্তু ভ্যালু আছে। তাই চাকরির পরীক্ষায় সবসময় চেষ্টা করবে টাইম ম্যানেজমেন্ট করা, আর নেগেটিভ ভাই মারবেই না। চেষ্টা তো করবে একদম নেগেটিভ থেকে দূরে থাকার। যেখানে নেগেটিভ মার্কিং নেই যে পরীক্ষা, সেই পরীক্ষায় তুমি প্রত্যেকটা কোশ্চেন নেগেটিভ মানে আন্দাজে মারো না, কোনো অসুবিধা নেই। কিন্তু যে পরীক্ষা নেগেটিভ মার্কিং আছে সেখানে ভুল বশত মারতে যাবে না। যদি 4টে কোশ্চেনে যে মনে করছো এটা হতে পারে, ডাউট থাকে, তখনই মারবে, নাহলে মারবেই না একদম। যদি তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ বা তোমাদের কাজে লেগে থাকে তাহলে একটা লাইক করো। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, জিজ্ঞাসার থাকে, তাহলে তোমরা কমেন্টে বক্সে কমেন্ট করবে। আমি তোমাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো, বা সেই টপিকে ভিডিও এনে দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।